জয় হিন্দ। এই যে বন্ধুরা প্রোডাক্ট নিচে দেখছেন ই রিক্সা জে পথের সাথী, বাংলায় লেখা। এটা কোথাকার ফটো জানেন? এটা সুদূর আফ্রিকার একটা দেশের। ভাবতে অবাক লাগছে না? যেই বাংলায় লেখা নাম জে পথের সাথী, এটা কি আদৌ বিদেশের মাটিতে চলছে? হ্যাঁ বন্ধুরা, আমার এই প্রোডাক্ট আমি 2024 সালে এক্সপোর্ট করি এবং এখনও করছি। এই ই রিক্সা আমি নিজে আফ্রিকার একটা ছোট্ট দেশ টোগো, সেখানে গিয়ে একটা ট্রেনিং সেন্টার খুলে ওই দেশের কিছু ছেলেকে ট্রেন করিয়ে কিভাবে ই রিক্সা অ্যাসেম্বল করতে হয়, কি ই রিক্সা টেকনোলজি, কিভাবে সেটাকে ঠিক করতে হয়, কিভাবে মোটর কন্ট্রোলার রিপ্লেস করতে হয়, কি তার ওয়ারিংস, সবগুলোকে আমি যতটা পেরেছি সেখানে ট্রেন করিয়ে ওই দেশে ই রিক্সা আমার হাত ধরে চালু হয়েছে। এটা আমার গর্বের বিষয়। আমি একজন ভারতীয় এবং একজন বাঙালি হিসাবে আমরা আমাদের দেশের, আমাদের বাংলার প্রোডাক্টকে সুদূর আফ্রিকার একটা দেশে রাস্তায় চলছে বাংলায় লেখা, এবং ওখানকার আরটিওর সঙ্গে এগ্রিমেন্ট করে রেজিস্ট্রেশন করে নম্বর প্লেট লাগিয়ে, এবং ওই রেজিস্ট্রেশনে কিন্তু জে পথের সাথী বলেই রেজিস্ট্রেশন হয়। কিন্তু দুর্ভাগ্য, আমরা এমন একটা দেশে বা এমন একটা রাজ্যে এই শিল্পটাকে গড়ে তুলেছি, সরকারের কোনো সদিচ্ছাই নেই বা সরকারের কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো ইচ্ছাই নেই। এটাই সব থেকে বড় দুর্ভাগ্য। হয়তো আমাদের দেশের ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ার কিন্তু মূল কারণ কিন্তু এগুলো। কেননা আমাদের দেশের সরকার এই স্মল স্কেল ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, ঘরোয়া শিল্প কাউকেই কিন্তু সেইভাবে প্রাধান্য দেওয়া হয় না। আমাদের দেশে সরকার করে যেটুকু করে সব বিগ ইন্ডাস্ট্রি, লিমিটেড কোম্পানিগুলোকে। আর যতক্ষণ পর্যন্ত একটা দেশের টাকার দাম যদি বাড়াতে হয়, ডলার রেটকে যদি কমাতে হয়, অবশ্যই কুটির শিল্পকে জোর দিতে হবে। আমার সবথেকে যেটা গর্বের লেগেছে, ওই দেশে যখন আমি একটা মার্কেট ভিজিট করেছি, একটা শপিং মল যখন ভিজিট করেছি, রাস্তায় যখন দেখেছি 90% অটোমোবাইলস কিন্তু ইন্ডিয়ান কোম্পানির, টাটা, মহিন্দ্রা, বাজাজ, টিভিএস। শপিং মলে যখন গেছি 90% কসমেটিক্স ইন্ডিয়ান কোম্পানির। গ্রোসারি শপে যখন আমি গেছি 90% চাল, আটা, ডাল সবই কিন্তু ইন্ডিয়ান। তারপরেও আমাদের দেশের ডলার রেট দিনে দিনে বাড়ছে। কেন জানেন? একজন সাধারণ ছোট্ট একটা বিজনেসম্যান, ছোট একটা ম্যানুফ্যাকচারার, ছোট একটা সাপ্লায়ার, সে খুব সহজে এক্সপোর্ট করতে পারে না। আমাদের দেশের বাধ্যবাধকতা অনেক বেশি। ঠিক সেই জন্য চাইনার একটা ছোট্ট ওই লাইটের চেন 100-150 টাকায় আমাদের দেশে পাওয়া যায়। ওখানকার ওটা ঘরোয়া শিল্প, এবং তারা খুব সহজে সারা পৃথিবীতে তারা এক্সপোর্ট করতে পারে, যেটা আমরা পারি না। আর এই সমস্যা থেকে যদি আমাদের বেরোতে হয়, সবার আগে যেটা দরকার সরকারের সদিচ্ছা, সরকারের পজিটিভ মনোভাব, সে স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক। আমূল পরিবর্তন আনতে হবে, মানুষকে উদ্যোগী করতে হবে। যেসব এন্টারপ্রেনিয়র আছে তাদের রাস্তায় নামাতে হবে, তাদের ইন্ডাস্ট্রি, তাদের স্বপ্ন পূরণের জন্য সরকারকে অনেক কিছু করতে হবে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করতে হবে। সরকার যেন প্রতিটা এরিয়াতে একটা করে ট্রেনিং সেন্টার খোলেন, কারণ আমরা সব দিক থেকে পিছিয়ে পড়েছি। একটা সময় ধরে এই বেকার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে, তাদের কাজ শেখা নিয়ে কোনো সদিচ্ছাই আমাদের ছিল না, এখনও নেই। যদি এখান থেকে আমরা বেরিয়ে আসতে না পারি,
তাহলে হয়তো আমাকেও একটা সময় এই এক্সপোর্ট বন্ধ করতে হবে। কেননা একটা দেশ থেকে আর একটা দেশে যখন এক্সপোর্ট করতে হয় তার প্রোডাক্টিভিটি হায়ার লেভেলে নিতে হয়, যেটা আমার কাছে আজ নেই। আমার কাছে কেন, অনেকের কাছেই নেই। অনেকের কাছে কাজ করার ক্যাপাবিলিটি আছে, কাজ করার মানসিকতা আছে, কাজ করার ইচ্ছা আছে, কিন্তু নেই শুধু আমাদের পরিবেশ, শিল্প তৈরি করার পরিবেশ নেই, শুধু আমাদের একজন হেল্প করার মতো কেউ, আমাদের সুখ দুঃখ শোনার মতো কেউ। এখানে আমরা পিছিয়ে আছি। এখানে চাইনিজ কিন্তু বা চাইনা গভর্নমেন্ট কিন্তু অনেকটা এগিয়ে। এজন্যই আজ তারা সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং সেক্টরকে তারা হাইজ্যাক করে নিয়েছে। যদি আমাদেরও ঘুরে দাঁড়াতে হয়, আমাদেরকেও ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বাড়াতে হবে। মেক ইন ইন্ডিয়া, এই মেক ইন ইন্ডিয়া শব্দটাকে গুরুত্ব দিতে হবে। বড় বড় ভাষণ বন্ধুরা স্টেজে দিলেই হবে না, সেটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে, তবেই সম্ভব। নচেত একটা সময় দেখবেন যে বেকারত্ব থেকেই গেল, দিনে দিনে টাকার দাম পড়েই গেল, এটাই হতে থাকবে। এজন্যই আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে, ভারতীয়রা এমন কিছু নয় যে পারে না, বাঙালিরা এমন কিছু নয় যে পারে না, সবই পারি আমরা করে দেখিয়েছি, আমরা করে দেখাতে পারি। এই জন্যই বাংলার একটা প্রোডাক্ট, বাংলায় নাম, বাংলার মান, যে পথের সাথী এখন চলছে সুদূর আফ্রিকান রাস্তায়। একটা ছোট্ট ই রিক্সা, যে ই রিক্সা আজও আমাদের দেশে বাইরের দেশ থেকে আমরা আমদানি করি, কিন্তু আমদানি করাটা অপরাধ নয়। যেটা আমরা বানাতে পারি না সেটা করব, কিন্তু যেটা পারি সেটা তৈরি করব। এই মানসিকতা নিয়ে আমাদের প্রত্যেককে এগিয়ে যাওয়া উচিত। কেননা আমাদের কাছে সব আছে, আমাদের কাছে জমি আছে, পোর্ট, এয়ারপোর্ট, বেকার ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে এবং বুদ্ধিমান ছেলে মেয়ে, তাদেরকে স্কিল করতে হবে এবং তাদেরকে দিয়ে আমাদের এই ইন্ডাস্ট্রিকে আরও বাড়াতে হবে। তবেই যদি দেশের ইন্ডাস্ট্রি গ্রোথ হয়, তবেই যদি ইন্ডাস্ট্রি বাড়ানো যায় এবং বেকার ছেলে মেয়েদের চাকরি দেওয়া যায়। ধন্যবাদ।